বন্ধুরা, আজকেরও চলে এসেছি আমি শেফালির রান্নাঘরে। দেখো, নতুনত্ব এক রেসিপি নিয়ে আলু দিয়ে একটা সুন্দরভাবে একটা রেসিপি শেয়ার করছি। দেখো, এরকম একটা বড় আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকম দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এক একটা পিস দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে। এখানে দুটো আলু আছে, দুটো আলু দিয়ে দেখো এক প্লেট খাবার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই রেসিপিটা আশা করছি সবারই ভালো লাগবে। এরকম পাতলা পাতলা করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি, আর এখানে এই আলুগুলোকে একটু লবণ মাখিয়ে দেব। এই যে বন্ধুরা, একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব অল্প করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই যে লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। প্রত্যেকটা পিসের গায়ে যেন সুন্দরভাবে নুন হলুদটা লেগে যায়। নিয়ে নেব আমি 5 চামচের মতন বেসন, চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, একটা গরম মশলার প্যাকেট। আমি হাফটা আলুতে মাখিয়ে রেখেছিলাম আর হাফটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার সবগুলো উপকরণগুলোকে, আর এখানে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মিক্স করে নেব। বেসনের সঙ্গে সব মশলাগুলোকে আমি মাখিয়ে নেব। এখানে অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব, রেখে দেবো। আলুটাও দেখো, আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নেবো খানিকটা বেডকামটা নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। মশলাটা আমি যে মাখিয়ে রেখেছিলাম, একদম আলুগুলো নরম সফট হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ আলুটা কতটা নরম হয়ে গেছে, এই যে ভাজ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ আলুটা কতটা নরম হয়ে গেছে। এই রেসিপিটা রান্না করতে গেলে কিন্তু আলুগুলো আগে মশলা মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, আলুটা একদম সফট হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেডকাম, আর আমার বেটারটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে আমি তৈরি করে রেখেছিলাম। এবার আমি রান্নাঘরে চলে যাব। তো বন্ধুরা দেখুন, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখানে যে আমি আলুটাকে মাখিয়ে রেখেছিলাম, এই যে আলুটা, এক পিস আলু নিয়ে নেব। নিয়ে এখানে যে বেটারটা তৈরি করে রেখেছি, এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই বেটারটার মধ্যে আলুটাকে ভালো করে আমি গোলাটার ভেতরে দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই যে ডুবিয়ে এপার ওপর ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখানে যে বেডকাম নিয়েছি, বেডকামটা দিয়ে ভালো করে কোট করে নেব আলুটাকে। এই যে ভালো করে কোট করে নিয়েছি, দেখতে পাচ্ছ আলুটাকে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা আলু কিন্তু এই যে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। নিয়ে এবার বিস্কুটের গুঁড়োতে আমি কোট করে নেব, বেডকাম দিয়ে কোট করে নেব ভালো করে। নিয়ে এটাকে পিস পিস করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু একটা আলুতে কিন্তু অনেকগুলো চিপসের মতন মুচমুচে ভাজা হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে কিন্তু তুলে নিয়েছি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাজাটা, কতটা মুচমুচে হয়েছে। প্রত্যেকটা কাটলেট কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। এই যে দুপাশে একদম মুচমুচে হয়েছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এখানে আমি একটু চিলি সস মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এটা খেতে পারেন, এটা ভীষণ টেস্ট হয়েছে।